তারপরে তৃতীয় পংক্তি, হাসনাত জামিউ খেসালিহি। এখন আর যে লাইন বাকি আছে, চতুর্থ লাইন পংক্তি, এটা আর আসে না। অনেক চেষ্টা করলেন কিন্তু মিলাতে পারছিলেন না। 2 রাকাত নফল সালাত আদায় করে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের মধ্যে সরকার দো আলম, আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আকায়ে নামদার, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, ইহ এবং পরকালের কর্ণধার, মদিনার তাজদার। এই ঘুমের মধ্যে নবীজির সাথে শেখ সাদির দেখা হয়ে গেল স্বপ্নে। নবীজি একেবারে খুশি ভরে শেখ সাদিকে দোয়া করলেন যে তুমি আমার সামনে যেই কাসিদা 3টা পংক্তি লিখেছ, খুবই শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, সব কিছু মিলিয়ে এটা অরূপ অতুল, কালোজয়ী। এখন তুমি শেষ লাইন লিখতে পারছো না, তুমি এটার সাথে মিলাই দাও, সল্লু আলাইহে। আসলে দুরুদ না, নাত, কাসিদা। নবীজির সামনে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম তারা এইভাবে কাসিদা লিখতেন, আপনারা জানেন। নবীজি বসে বসে শুনতেন। আরো কয়েকজন তখনকার বিশ্বকবি, তারা এইভাবে ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে কবিতা লিখতেন। কোরআন যেই জমানায় নাজিল হয়েছিল সেই সময়টা ছিল সাবা মুআল্লাকার যুগ। জাহেলি যুগের সেই জজিরাতুল আরবে 7 জন বড় বড় আরবি ভাষা বিশারদ, আরবি ভাষার বিশ্বকবি, বিশ্ব পণ্ডিত, তারা 7 জনে 7টা কাব্য রচনা করেছেন, যেটাকে আমরা জানি সাবা আল মুআল্লাকা। হজের মৌসুমে যখন পুরা দুনিয়া থেকে মানুষ এসে মক্কা ভরপুর হয়ে যায়, মিন কুল্লে ফাজ্জিন আমি, সারা দুনিয়া থেকে পতঙ্গের মতো যখন আসতে থাকে, তখন এই জাহেলি যুগে, ইসলাম আসার আগে আগের কথা বলছি, এই কবিতাগুলো সেখানে পাঠ করে শোনানো হতো। যাদের কবিতা, যাদের কাব্য, যাদের রচনা, সবাই মিলে তদানীন্তন আরবের বড় বড় আরবি ভাষা বিশারদ, তারা যখন সার্টিফাই করত, ওকে করত যে হ্যাঁ, জিনিসের মতো জিনিস, কাব্যের মতো মহাকাব্য, তখন তাদের এই কাব্যগুলো কাবার দরজার সাথে লটকিয়ে দেওয়া হতো, যেন সারা বছর মানুষ এসে এগুলো পড়তে পারে, দেখতে পারে। সাবা মুআল্লাকা, কাবার দরজার সাথে ঝুলানো 7টা মহাকাব্য। সেই যুগে তো আর নোবেল প্রাইজ ছিল না, নাকি? সেই যুগে তো নোবেল প্রাইজ ছিল না। তো যাদের কাব্য কবিতা এইভাবে কাবার দরজায় স্থান পেত, বিষয়বস্তুর দিক থেকে কিন্তু এগুলো একেবারে বিশ্রী, কিম্ভূত কিমাকার। কেফা নাবকে মিন হাবিবি ওয়া মনজিলি বিশক্তিল লিওয়া বাইনা দাখুলে ফাহাও মালি। দেখেন 2টা লাইন, 1500 বছর চলে গেছে। এই 2টা লাইনের মতো অন্য 2টা লাইন আজ পর্যন্ত কোনো আরবি ভাষার পণ্ডিত রচনা করতে পারেনি। আরবি ভাষা তার উন্নতি, পরিপূর্ণতা, সফলতার হিমাদ্রি শিখরে তখন বিরাজ করছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআন ছেড়ে দিলেন, কোরআন নাজিল করে দিলেন। কোরআন নাজিল হওয়ার পরে কবিরা এখন বলে লাইসা হাযা মিন কালামিল বাশার, আমরা তো যা বানাইলাম,
এখন মুহাম্মদের মুখ দিয়ে যে কোরআন বের হয়, কোনো মানুষের পক্ষে এমন কাব্য রচনা করা সম্ভব নয়। ওরা ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল। আবু জাহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাইবা, উমাইয়া, এগুলা মক্কার ক্যাডার দি গ্রেট, ইসলামের বিরুদ্ধে চরম দুশ্মন। যেখানে পেত মুসলমানদেরকে আঘাত করত। তারা যখন দেখলো কোরআন এইভাবে আসতেছে, নাজিল হচ্ছে প্রত্যেক দিন আয়াতের পর আয়াত, মক্কি সূরাগুলো, তখন ওরা আরবের বড় বড় কবি, পণ্ডিত, সাবা মুআল্লাকা যারা রচনা করেছে ওই মানের, তাদেরকে ডেকে বলল, মুহাম্মদ ওয়াকুলু নাফতারাহু, মুহাম্মদ রাতে বানায় দিনে শুনায়, রাতে বানায় ইফতারাহু, সে নিজে এগুলো বানিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, মুহাম্মদের তো অক্ষর জ্ঞানও নাই, আলিফ বা তা সা এইটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখার সুযোগ পাননি। এখন মুহাম্মদের মুখ দিয়ে যেগুলো বের হচ্ছে, তোমরা তো সাবা মুআল্লাকার মতো এত মহাকাব্য রচনা করেছ, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা এটা তোমরা তৈরি করে আনো। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই ছোট্ট সূরাটা পেশ করা হলো। বিচারক, জাজ, পণ্ডিত যাদেরকে আনা হলো ইসলামের বিরুদ্ধে রায় দেওয়ার জন্যে, তবে সেখানে একটা জিনিস ছিল ভাই, তারা জাহেল ছিল, কিন্তু তাদেরকে টাকা দিয়ে অন্যায় রায় কেনা সম্ভব ছিল না। আমি একটা সাংঘাতিক কথা বলেছি, কিন্তু বড় বড় চিফ জাস্টিস, বিচারপতি, তাদেরকে মাল পানি দিয়ে জাহেলিয়াতের পক্ষে রায় দেওয়ানো এটা সম্ভব ছিল না। তাহলে যদিও তারা জাহেল ছিল, কাফের ছিল, কিন্তু নীতি নৈতিকতা একটা জিনিস ছিল। এখন সেই বিচারকদের, কবিদের একজন এটা পড়লেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সব কবি মুখ দিয়ে তখন বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোন মানুষের পক্ষে শব্দের গ্রন্থ না, ভাবের দোত না, শব্দের গ্রন্থ না, ভাবের দোত না, ফসাহাত এবং বালাগাত এইভাবে সম্পৃক্ত করে কোনো কাব্য রচনা করা কোনোদিন সম্ভব নয়। কাফেররা আনলো ওদেরকে, ওরাও কাফের, কিন্তু মালপানি খাওয়াইয়াও কাজ হলো না। তারা রায় দিল কোরআনের পক্ষে। এটা কোনো মানুষের বানানো কাব্য নয়, কোনো মানুষের পক্ষে এমন মহাকাব্য এটা বানানো সম্ভব নয়। এইবার ওলীদ ইবনে মুগীরা আর তার বাবা মুগীরা, এই ধরনের কয়েকজন নামকরা ইসলামের দুশ্মন, তারা এইবার বলল, কোরআনের মতো কোরআন আমরা তো বানাইতে পারি। নবী বললেন, বানাও না, তোমাকে বাবারা এসেও সারেন্ডার করে গেছে, কি বিচারকেরা এসেও সারেন্ডার করে গেছে, তোমরা বানাইতে পারো, বানাও। এইবার সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটার সাথে ওরা লাগাইলো অলাহু খুরতুমুন তাবিল, হাতির লম্বা একটা সুরও আছে, ওই যে ফিল, হাতি, এই পর্যন্ত গিয়ে তারা এটার সাথে মিলাইলো, বিআসহাবিল ফিল অলাহু খুরতুমুন তাবিল, লামের সাথে লাম মিলাইছে আর কি। তো মনে করেছে কিল্লাফতে কোরআনের মতো কোরআনের একটা আয়াত বোধা হয়ে গেছে। আপনারা শিক্ষিত ভাইয়েরা অনেকে জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে
তদানীন্তন ব্রিটিশ ভারতের মুসলমানদের গৌরব, আশা ভরসার মূর্ত প্রতীক যুবক নজরুল, কবি নজরুল, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে এসেছে। পাঞ্জাবের ঝিলাম নদীর তীরে সে পুরানো একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেখানে ফেলে রাখা একটা কামান এইটার উপরে বসে বসে কবিতা লিখতেছিল। এই সময় একটা পাগল দিগম্বর, একেবারে উলঙ্গ, গলায় শামুকের মালা, সে এইভাবে নাচে আর কি যেন কি গায়, নাচে আর গায়, সঙ্গে সঙ্গে শামুকগুলাও ঝনঝন করে একটা বাজনার সৃষ্টি করে। নজরুল মুস্কি হেসে কলম থামিয়ে ওই পাগলাকে বলে, পাগলা তুমি কি কবি নাকি ভাবুক? পাগলা আলেক লাভ দিয়ে কয়, আমি দোনোটা, কবিও ভাবুকও বিশেষজ্ঞ। তখন নজরুল বললেন, তাহলে তুমি কবি, একটু বানাও তো দেখি কবিতা। পাগলা নাচে, এপার থেকে মারলাম ছুরি, লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে রক্ত পড়ে, চোখ গেল রে বাবা। মিলছে তো? আই রিপিট, এপার থেকে মারলাম ছুরি, লাগলো কলা গাছে, হাঁটু বেয়ে রক্ত পড়ে, চোখ গেল রে বাবা। মিলছে? নজরুলকে তোমার কবিতার কাছে দাঁড়ও তো যায় নাই, কোনো মিল হয় নাই, মুকাফা এবারও তো হয় নাই। পাগলা কয়, মিলল না, কিন্তু তোর হাঁটু গড়িয়ে তো রক্ত ঝরাইলাম। এই পর্বে বেশি আলোচনা করা আমার পক্ষে এই সীমিত পরিবেশে সম্ভব নয়। তৃতীয় পর্যায়ে মক্কার কাফের বেঈমান আবু জাহেলরা আরেকটা চ্যালেঞ্জ করলো নবীর সামনে, যে আমরা আবার কোরআন বানাইছি। তুমি বলছো তোমার রব খোদা বলেছে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়, আমরা তো বানাইছি। নবী বলেন, কি বানিয়েছো নিয়ে আসো। ওরা এনেছে, সামাই জাতিল বুরুজ অন্নেসাই জাতিল ফুরুজ। দেখছেন কারবার? সবাই বলেন নাউজুবিল্লাহ। তর্জমাটা শুনেন, ও সামাই জাতিল বুরুজ, আসমানে বুরুজ আছে, কক্ষপথ আছে। অন্নেসাই জাতিল ফুরুজ, নারী লোকের লজ্জাস্থান আছে। কিসের সাথে কি? এইবার বলে যে আমাদের এটা বুরুজের সাথে ফুরুজ, বুরুজের সাথে ফুরুজ 100 ভাগ মিলে গেছে। সুতরাং এইটাকে মোহাম্মদ তুমি সার্টিফাই করো, এটা কোরআন না হইলেও কোরআনের মতো হইছে। হুজুর বললেন, আবার তোমরা সালিশ আনো, তোমাদের ধর্মের মুশরিক বড় বড় কবিদের আনো। আবার আনা হলো। আনার পরে এখন সেখানে বহস হচ্ছে। একদিকে হাতে গোনা কয়েকজন মুসলমান, হাতে গোনা, আরেকদিকে আবু জেহেল, উতবা, ওলীদ, মুগিরা, রবিয়া, সাহেবা, কুরাইশ নেতারা সোনার কুরসিতে বসা, কি জাকজমক। আর তাদের পিছন দিয়ে সব কাফের হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। আবার কিছু ষোড়শী, উর্বশী, স্ফীত বক্ষা তরুণী, তারা মদ পান করে সেখানে নাচে, গায় যে মোহাম্মদের আজকা ঠেকাইছি। বুরুজের সাথে বলেন না কেন, ফুরুজ, একবারে এটা ডাইরেক্ট কোরআন হয়ে গেছে। এখন কবিরে আসলো, এটা পেশ করা হলো। এখন কবিরে একজন রায় দেয়, যিনি চিফ, সবচেয়ে বড় জাজ, বিচারক। ও সামাই জাতিল বুরুজ অলিয়াউমিল মাউদ ও শাহিদ ওয়া মাশহুদ কুতেলা সাহাবুল আখদুদ আর নারে জাতিল অকুদ ইজহুম আলাইহা কউদ। কোনো মানুষের পক্ষে এই ধরনের ইবারত কাব্য রচনা করা সম্ভব নয়। তখন আবু জেহেলরা বলল, এই যে আমরা 2 নম্বর আয়াত, ও সামায় জাতিল বুরুজ অন্নেসায় জাতিল ফুরুজ, বুরুজের সাথে ফুরুজ, এটা বানিয়ে যারা বলছে কোরআনের মতো কোরআন বানিয়েছি, হা উলায় আজকাল কাউম, সকি হইল ইতর, আজকা হইল এসমে তাবজি,
ইটর দি গ্রেট, বুরুজের সাথে ফুরুজ, এটা মিলিয়ে যারা বলছে কোরআনের মতো কোরআন বানিয়েছি, এরা আরবের সবচেয়ে বড় ইটর দি গ্রেট। আরো অনেক ঘটনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। এবার আসুন কোরআনের দিকে তাকাই। ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই একটা আয়াতই হবে আমার টার্গেট আলোচনার। ওলাকাদ, আর নিঃসন্দেহে, ইয়াসসারনা, আমি আল্লাহ সবচাইতে সহজ করেছি। ইয়াসসারনা, সবচেয়ে বোধগম্য করেছি। ইয়াসসারনা, সবচাইতে বুঝা সহজ করে দিয়েছি। আল কোরআনা, এই কোরআন। ফাহাল মিন মুদ্দাকির, আছো নাকি তোমরা এই কোরআনকে পড়বে, বুঝবে, জানবে, কোরআন অনুযায়ী জান্নাতি জীবন গঠন করবে। ইয়াসসারনাল কোরআনা, আমি এই কোরআনকে সবচাইতে সহজ করেছি। যেই কোরআনকে আল্লাহ সবচাইতে সহজ করেছেন, সেই কোরআনটাকে আমরা এখন আমাদের জন্য সবচেয়ে কঠিন করে ফেলেছি। এটা এই জন্যে আমরা সব কাজে সবখানে আসি, কিন্তু কোরআনের কাছে খুব একটা নাই, ঠিক না ঠিক? আচ্ছা, এইবার একটু উদাহরণে আসেন। কোরআনের আগে আসমানি কিতাব ছিল না? প্রথম আসমানি কিতাব যেটাকে বলা হয় সহিফা, এইটা নবী এবং রাসূল নূহ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। নূহ আলাইহিস সালামের 10ম প্রজন্ম, 10th জেনারেশন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়েছিল। ইব্রাহিমের পরে দাউদ, সুলাইমান, ইউসুফ, ও আতাইনাহু হুকমাও ও ইলমা, তাদের কাছে আল্লাহ ওই সার্কুলারের মতো আর কি কয়েক পৃষ্ঠা, এটাকে বলা হয় সহিফা। সহিফা পুস্তিকা। সেগুলো কোন ভাষায় ছিল? কোন ভাষায়? নূহ নবীর কিতাব, দাউদ নবীর কিতাব, সুলাইমান নবীর কিতাব, ইউসুফ নবীর কিতাব। এগুলো আজ পর্যন্ত তাফসীর গ্রন্থ, ঐতিহাসিকেরা খুঁজে সিদ্ধান্তে আসতে পারেনি। আল্লাহ নাজিল করা কিতাব, কথা শেষ, যেই ভাষাই হোক। এরপরে ধারাবাহিকতা রক্ষা করে অনেকটা সবিস্তারে, অনেকটা বিস্তৃতভাবে আল্লাহ যেই আসমানি কিতাবটা নাজিল করেছিলেন, সেই কিতাবটা হচ্ছে ওয়াতাইনা দাউদা, কয় না জাবুরা, ওয়াতাইনা দাউদা জাবুরা। দাউদ নবীর কাছে আমি জবুর কিতাব ইউনানি ভাষায় নাজিল করেছিলাম, ইউনানি ভাষা। তাহলে জাবুরের ভাষা ছিল ইউনানি। এরপরে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন ইব্রানি ভাষায়, হিব্রু। এরপরে হুজুরের 570 বছরের আগের নবী ঈসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। এগুলা সব তাফসীরে আসে সুরিয়ানি ভাষায়। কিন্তু দাউদের কিতাব ইউনানি ভাষা আজকে কোথাও নাই। ইউনানি ভাষার একটা পুস্তক, একটা অভিধান, একটা ডিকশনারি দুনিয়ার কোনো লাইব্রেরিতে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যেই যুগে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইউনানি ভাষায় জাবুর কিতাব নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের জমানায়, সেই সময় বোধহয় দাউদ আলাইহিস সালামের দিন যারা গ্রহণ করেছিলেন, কম হইলেও তো সব নবীর কিছু না কিছু উম্মত ছিল না? তাদের মধ্যে একজন হাফেজ ছিল সেই আসমানি কিতাবের, জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল। এমন কোন রেকর্ড আজ পর্যন্ত কোনো এনসাইক্লোপিডিয়াতে খুঁজে পাওয়া যায়নি। তাহলে বোঝা গেল এগুলো এমন ভাষা, এমন দুর্বোধ্য, যেগুলো মুখস্থ করা সম্ভব ছিল না, মুখস্থ করলেও মনে রাখা সম্ভব ছিল না। এরপরে আসেন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তার উপরে ইব্রানি,
হিব্রু। হিব্রু ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। আচ্ছা, আজকে কি ইসরায়েলি দুনিয়ায়, ইসরায়েল থেকে শুরু করে যারা দাবি করে আমরা নবী মুসার উম্মত, তাদের মধ্যে একজন তাওরাত কিতাবের হাফেজ সাহেব বোঝায় খুঁজে পাওয়া গেছে। যেই যুগে মুসা আলাইহিস সালাম জীবিত, যখন এই তাওরাত নাজিল হয়েছিল, সেই যুগে তাওরাতের একজন হাফেজ সাহাবী মুসা আলাইহিস সালামের ছিল? একজন হাফেজ সাহেব? একজনও ছিল না। এরপরে আসেন ঈসা আলাইহিস সালাম, সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। তাইলে ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিলের মধ্যে একজন হাফেজ সাহেব ছিল। আজকে খ্রিস্টান জগতে খ্রিস্টানদের যত ধর্মীয় নেতা, তাদের গির্জা প্যাগোডা, এগুলার যত বড় হুজুর ইমাম সাহেব, কি তাদের মধ্যে একজন লোকও খুঁজে পাওয়া যায়নি যে ইনজিলের এক লাইন ইবারত এটা জানে, এক লাইন ইবারত। তাহলে বুঝা গেছে তাওরাত জবুর ইনজিল এগুলো হারিয়ে গেছে। এগুলার ভাষাগুলাও দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। বিলীন হয়নি, আল্লাহ বিলীন করে দিয়েছেন। কারণটা কি? ইউহাররিফুনাহু তাহরিফান। ওলামায়ে কেরাম বুঝবেন ভালো। এই যে ইহুদি খ্রিস্টান ধর্মীয় নেতা, রাহেব, আহবার, রহবান, পূজা মণ্ডপের ঠাকুর দি গ্রেট, তারা যখন এই তাওরাত জবুর ইনজিল এগুলা পড়তো, পড়ার পরে যখন দেখতো যে তাওরাত জবুর ইনজিলের এই আয়াতটা, এটা যদি এখানে রাখা হয় তাহলে আমাদের রুজি রুটি এটা কমে যাবে। ভক্তরা আমাদেরকে এখন যেইভাবে দেয় এইভাবে দেবেও না, আসবেও না। সুতরাং তারা মিটিং করে ধর্মীয় নেতারা এই তাওরাত জবুর ইনজিলের কিছু আয়াত, কিছু কথা আউট করেছে, বাদ দিয়েছে। আবার তোমার আহবার, রহবান, তাদেরকে যত পারো খাওয়াও, যত পারো দাও, যত পারো, এমনকি ঘরের মহিলাটারাও পর্যন্ত হুজুরের কাছে ফয়েজ দেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য এইসব কথা ঢুকাই দিছে। সংযোজন বিয়োজন, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এটা করতে করতে কয়েকশো বছর পরে দেখা গেল এখন তাওরাত বলতেও কিছু নাই, জাবুর বলতেও কিছু নাই, ইনজিল বলতেও কিছু নাই। এমনকি ইসরায়েল, যেখানে ইহুদিদের সংখ্যা রাষ্ট্রীয়ভাবে সবচাইতে বেশি, সেখানের ইহুদিরা পর্যন্ত তাওরাতের ভাষা এটা জানে না। তাওরাতের ভাষা এইটাও হারিয়ে গেছে, জাবুরের ভাষাও হারিয়ে গেছে, ইনজিলের ভাষাও। আচ্ছা, প্রাচীন ভারতবর্ষে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলির যুগ, এই চার যুগে শ্রীমদ ভগবদ গীতার একজন হাফেজ ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ হাফেজ সাহেব, গীতার হাফেজ, উপনিষদের হাফেজ। জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। আরে ভাই, এগুলো কি মুখস্থ করা যায়? মুখস্থ করলেও কারো বাবারও ক্ষমতা নাই এগুলা মনে রাখে, ঠিক না বা ঠিক? এরপরে আসেন তাওরাত জবুর ইনজিল, বেদ, গীতা, উপনিষদ, এগুলো শুধু তাদের ধর্মীয় নেতা, ঠাকুর, পীর, পুরোহিত, আহবার, রহবান, মন্দিরের যারা পরিচালক, শুধু তাদের হাতে আছে, কিন্তু আসলটা নাই, ওই নকলটা। কিন্তু যারা সাধারণ পাবলিক, আম জনতা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, আর মোশেক হোক, এরা তাওরাত জবুর ইনজিল এগুলা হাতে ধরলে তারা নরকে যাবে, ফতুয়া দিয়ে দিছে। সুতরাং এটা হাতে ধরা যাবে না, পড়াও যাবে না। হুজুররা যা বলবে তোমরা সেটা। কোরআন আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুনা আমওয়ালিন নাসা বিল বাতিল ফর আর্নিং সামথিং।
কিছু নগদ আয় রোজগারের জন্যে। তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ সব নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। আসল হারিয়ে গেছে। সেই সব কিতাবের ভাষাগুলাও ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, সেগুলোও দুনিয়ার কোথাও নেই। এবারে আসুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফ দেখুন শুরুর দিকে, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ নিজে নাজিল করেছি এই কোরআন, আরাবিয়ান, কুরআনান আরাবিয়ান, কারাআ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন, কারাআ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন। এটার শাব্দিক, অভিধানিক, লোগাত যে অর্থ লিখেছে, এই কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, যেই কিতাবটাকে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি পড়ে। 200 কোটি মুসলমান আছে এখন। কত? 200 কোটি। তার মধ্যে নামাজি সাইরানি হইলেও তো আছে নাকি? সাইরানি হইলেও তো আছে, আরো বেশি আছে ভাই। অন্যান্য অমুসলিম দেশে, যখন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আবার এই বেল্টে সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, এইসব জায়গায় আমি যখন সফর করি, আমি দেখেছি মুসলমান যারা, তাদের মধ্যে বেনামাজি খুঁজে পাওয়া যায় না, বেনামাজি নাই। এখন যারা এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা যারা পড়েন প্রতিদিন কোরআনের প্রথম সূরা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আর শেফা, অদ্দোয়া, সাবাম মিনাল মাসানি, এই কোরআনের প্রথম সূরাটা নামাজে বোধহয় পড়া লাগে না? জোরে বলেন, নামাজে বোধহয় পড়া লাগে না? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা মান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন। এটা পড়াই লাগে, ঠিক কিনা বলেন? ফরজে লাগে, ওয়াজিবে তো লাগে না। সুন্নতে, বেতেরে, নফলে, তাহাজ্জুদে, আউয়াবিনে, ইশরাকে, এটা ছাড়া তো নামাজই হয় না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার, আমার, আমাদের ভাইদের মধ্যে, আপনাদের মধ্যে যারা ঠিক মতো আদায় করে, তারা কোরআনে এই প্রথম সূরাটা দৈনিক কয়বার পড়ে বলা লাগবে। সব ওয়াজ আমার দিয়ে করাইবে। তারা এই সূরা ফাতিহা, প্রথম সূরা কয়বার পড়ে? কয়েক ডজন বার, প্রত্যেক দিন কয়েক ডজন বার, ঠিক না বে ঠিক? আচ্ছা ভাই, মোরগের রোস্ট, খাসির রেজালা, এগুলা যতই খাইতে স্বাদ হোক, সুগ্রাণ হোক, একাধারে কয়েকদিন খাইলে মুখ থেকে, রু থেকে উঠে গেছে। থাকলে কিছু সবজি তরকারি লইয়া, যত ভালো জিনিস হোক, কয়েকদিন খেলে রুচি বোধহয় বিগড়ায় না। আমি বোধহয় বুঝাইতে পারি না, আপনারা জবাব দেন না কেন? যত ভালো জিনিসই হোক, কয়েকদিন খেলে আর ভাল লাগে না। এই প্রথম সূরাটা আপনি কয় বছর বয়সে মুখস্থ করেছেন? মা চুলায় রুটি বানায়, আপনি পাশে মাটির উপরে ল্যাপটা মেরে বসেছেন। এখন মায় বলে, আব্বু তুমি বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বস 1-2 দিন। আর রহমান রাহিম, এই মায়ের রুটি বানাইতে বানাইতে বাচ্চা চুলার কিনারে বসে ফাতিহা মুখস্থ করে ফেলেছে। আসে না নাই? আসে তো। আচ্ছা, কোরআনের প্রথম সূরা, অন্যগুলার কথা বললাম না। বয়স একেবারে যখন সবচেয়ে কম, তখন মুখস্থ করেছেন। এখন আপনার বয়স 80 বছর, 50 বছর, 60 বছর, প্রত্যেক দিন ডজন ডজন বার পড়েছেন। 60 বছরে কতবার পড়েছেন, এটা কোনো কম্পিউটারে, কোনো ক্যালকুলেটরে গণনা করা কি সম্ভব? বলেন। আচ্ছা ভাই, পড়তে 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 কার মন তিতা হয়ে গেছে? একটু হাত দেখান। কি একটু আগে বলেছি, খানা যতই ভালো হোক, কয়েকদিন খাইলে ভালো লাগে না। কিন্তু দেখেন, জন্মের পর থেকে শুরু করেছেন, প্রত্যেক দিন ডজন ডজন বার পড়েন।
যিনি যত বেশি পড়ছেন, পড়তেছেন, পড়েছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বুঝা যায় এখনো লংজিভিটি আছে, এখন এইটার কি টেম্পার আছে, এটা পুরান হয়নি, এটা ব্যবহার অযোগ্য হয়নি, চির নতুন, চির শাশ্বত, চিরসত্য, চির অম্লান। ঠিক না বে ঠিক? আচ্ছা, আমি একটু আগে বলেছি বেদের কোন হাফেজ? তাওরাতের, জবুরের, ইঞ্জিলের, কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু, সেই দিন থেকে হাফেজ শুরু। বিদায় হজের আরাফাত ময়দানে নবী জীবনের সবচেয়ে লম্বা বক্তৃতা করেছিলেন বিদায় হজের দিন, যেটাকে বলা হয় বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। 27 মিনিট। কয় মিনিট? 27 মিনিট। এত লম্বা বক্তৃতা নবী জীবনে আর একবারও দেন না। নবীর বক্তৃতা ছিল 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 2.5 মিনিট। এবারতে কালীন মতলবে কাসির, বয়স্ত বেজাওয়ামিল কালেম। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এমন এলিম দিয়ে পাঠিয়েছেন, আমি যেই কথাগুলো বলি আমার প্রত্যেকটা কথার মান আছে, দাম আছে, গ্রহণযোগ্যতা আছে। আমার প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং আছে। প্রিয় ভাইরা, বিদায় হজের সেখানে আরাফাত ময়দানে জাবালের রহমতের সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মুসনাদে আহমদের রাওয়ায়াত অনুযায়ী 1,24,000, বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী 1,40,000, প্রায় 1.5 লাখ। তারা সবাই বিদায় হজ পর্যন্ত 14 আনা 15.5 আনা কোরআন কিন্তু নাজিল শেষ হয়ে গেছে। বিদায় হজ পর্যন্ত যেদুর নাজিল হয়েছে এই 1.5 লক্ষ সাহাবা সবাই কোরআনের হাফেজ ছিলেন। গত পরশু বাংলাদেশের কোন কোন জাতীয় পত্রিকায় আমি একটা খবর পড়েছি, কক্সবাজার তানজিমুল উম্মাহ মাদ্রাসা আছে না? নাই, আমি পেপারও দেখছি ভাই, আমি চিনি না। সেখানে একটা বাচ্চা 6 বছর বয়স, 8 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। 8 মাসে। এ কি কল্পনা করা যায়? এ কি কল্পনা করা যায়? কেন হয়েছে? ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন। যারা পড়তে চায় পড়া সহজ, যারা বুঝতে চায় বোঝা সহজ, যারা মুখস্থ করতে চায় মুখস্থ করা সহজ, যারা মুখস্থ করার পরে কোরআন বুঝে সেই অনুযায়ী জীবন চালাইতে চায় সেটাও সবচাইতে সহজ। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা এটা সবচাইতে সহজ। আসেন এবার আমরা আরেকটু সামনে যাই। ওআইসির হিসাব অনুযায়ী ওআইসি 2019 ডিসেম্বর, 2019 ডিসেম্বর যেই পরিসংখ্যান ওআইসি বিশ্বকে জানিয়েছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আই রিপিট, 4,34,00,000 আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের কথাটা এখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকাও লাগাইছে, তারা মেনে নিয়েছে। এই আন্তর্জাতিক এটা লাগানোর পরে আপনার আমার গ্রামের আদম আলী হাফেজ সাহেব, কদম আলী হাফেজ সাহেব, কুদরতুল্লাহ হাফেজ সাহেব, এনারা কিন্তু এই 4,34,00,000 মধ্যে নাই। এই 4,34,00,000 মধ্যে কারা আছে? যারা আন্তর্জাতিক বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় স্টেজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, এক দাঁড়ানোতে মিনাল জিন্নাতে ওয়ান নাস, একটা লোকমাও লাগে না। তুফানি হাফেজ, তুফানি হাফেজ। আর সঙ্গে যদি এই অন্য হাফেজ সাহেবদেরকে আমরা হিসাব করি তাহলে কত কোটি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কাগজে লেখা আছে। নবীর যুগে চামড়ার উপরে লেখা ছিল, নবীর যুগে খুরমা খেজুরের পাতার উপরে লেখা ছিল। কালক্রমে ধীরে ধীরে
যখন কাগজ আবিষ্কার হলো, কাগজ আবিষ্কার হওয়ার পরে কালের আবর্তন বিবর্তনে এটা কাগজে লেখা শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ, মক্কা মদিনা, মসজিদে নববী, মসজিদে হারাম, সেখানে কত জিল কোরআন শরীফ আছে, কত জিল, এটা গণনা করা আমার পক্ষে কোনোদিন সম্ভব হয়নি। এই আমি 3 সপ্তাহ আগেও সেখানে ছিলাম, মক্কা মদিনা, তায়েফ, জিদ্দা, হুদাইবিয়া, হ্যাঁ, এই সব জায়গায় নবীর স্মৃতি বিজড়িত সবগুলো জায়গা আল্লাহ আমাকে ঘুরে ঘুরে দেখার, পর্যবেক্ষণ করার সুযোগ দান করেছেন। আমি আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আসেন আবার তাহলে এই কোরআন 1986 আমি যখন বিলাত সফর করি, সেখানে আমি লন্ডন মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, এটা দেখার জন্য গেলাম, টিকিট নিলাম। আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা খ্রিস্টান মেয়ে, ডিগ্রি ক্লাসের, ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। মিউজিয়ামে ঢুকার পরে সে আমাকে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়ামের তো শেষ নাই, 1 মাস দেখলেও কোনো কুল কিনারা নাই। তো তুমি কি দেখতে চাও, কয়েকটার কথা বলো, আমি তোমাকে সেগুলো আগে দেখাই। আমি বললাম, মাই ডিয়ার শিনা, I wish to see the holy and old original scripture of the Holy Quran. আমি ব্রিটিশ মিউজিয়ামে দেখতে চাই কোরআনের প্রাচীনতম অরিজিনাল কপি আমি দেখতে চাই। তোমাদের এখানে কি এটা আছে? ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, আছে। ব্রিটিশ মিউজিয়ামে 1 কপি আছে, মস্কো মিউজিয়ামে 1 কপি আছে, মিশরের কায়রো মিউজিয়ামে 1 কপি আছে, তুরস্কের তোপকাপি মিউজিয়ামে 1 কপি আছে, মদিনা শরীফের মুহাফেজখানায় সেখানে 1 কপি আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনের শেষ সবে কদরে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল তো শেষ, গত 23 বছরে যখন যেটা দরকার হয়েছে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি নাজিল করেছি, কিন্তু এগুলোর মধ্যে সূচিপত্র সাজানো নাই দরকার মতো। এখন আল্লাহ আজকে আমাকে বলেছে আমি লৌহে মাহফুজের তক্তি দেখে দেখে তেলাওয়াত করব। লৌহে মাহফুজে যেইভাবে লেখা আমি জিবরাইল সেইভাবে তেলাওয়াত করব। আপনি আপনার সাহাবী কাতেবদেরকে ডাকেন, আমি কোনটার পরে কোনটা তেলাওয়াত করি, কোনটার পরে কোনটা তেলাওয়াত করি, তাদের কাছে তো লেখা আছে। আমার তেলাওয়াত শুনে তারা যেন এটাকে এইভাবে গুছিয়ে নেয়, আল্লাহু আকবার, গুছিয়ে নেয়। সেই ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন বললাম যে আমি বিশ্বের সর্বপ্রাচীন বিশুদ্ধতম কোরআনের অরিজিনাল কপি দেখতে চাই, সে বলে কাম উইথ মি। আমি গেলাম, 4টা আন্ডারগ্রাউন্ড পার করলো ভাই, কত চেকিং, কত রকমের কিছু। আমার শরীরে কয়টা পশম, এগুলা পর্যন্ত মেশিনে ওঠে, পশমগুলা, ভিতরে নাড়ি বুড়ি, শরীরের মাসুল, রগ, এগুলো উঠে মেশিনের মধ্যে। তারপরে সে একটা রুমে আমাকে নিয়ে গেল, সে দেওয়ালে একটা সুইচ টিপল, সুইচ টিপে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, সি দা হোলি বুক। ওই যে কাঁচের গ্লাসের ভিতরে আছে, তুমি যেটা দেখতে চেয়েছ, পৃথিবীর কোরআনের সবচেয়ে পুরানো প্রাচীন কপিগুলার একটা, তুমি এটা দেখো। এখন এটা দেখতে হইলে পাতা উল্টানো লাগবে। আমি বললাম, মাই ডিয়ার শিনা, আই উইশ টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক। তোমরা উপর দিয়ে এটাকে এইভাবে টেবিলের উপরে রেখেছ, চারিদিকে কাঁচ, উপরেও কাঁচ, এমন গ্লাস। শিনা আমাকে বলল, অ্যান্টিম্যাগনেটিক, বুলেট প্রুফ, ক্ষেপণাস্ত্রের গোলা মারলেও এই কাঁচ ভাঙা যাবে না। ক্ষেপণাস্ত্র
এটা দিয়েও এই গ্লাস, তাহলে দেয়া যায় খুব কম দামা নাকি? কম দামা। আল্লাহু আকবার। তখন আমি যখন বললাম আমি ভিতরে দেখতে চাই, তুমি আসো আমাকে, সে আরেকটা সুইচ টিপল, অ্যান্টিম্যাগনেটিক বুলেট প্রুফ কাঁচের বাক্সের উপরে সবুজ লেখা জ্বলে উঠল, ইন্ডিকেটর জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসাফে ওসমানী, মাসাফে হুজুরের জীবনের শেষ এই যে লাইলাতুল কদরে, এটা যখন এইভাবে সংরক্ষণ করা হলো, লেখা হলো চামড়ায় কাগজে, লেখার পরে হুজুর যেটা সবসময় তেলাওয়াত করতেন লৌহে মাহফুজের কপি, ইন্তেকালের আগে নবীজি এটা উম্মত জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হেফাজতে রেখেছেন। উসমান সেখানে গিয়ে বলেন যে নবীজি তেলাওয়াত করতেন লৌহে মাহফুজের কপি, এটা আমার একটু দেন। মা হাফসা ওমরের মেয়ে কয় না, এটা আমি দিতে পারবো না। উসমান বলে আমি আবার আপনাকে ফেরত দিয়ে যাব। মুসলিম দুনিয়ায় 22টা প্রদেশ আছে, 22 প্রদেশে 22 জন গভর্নর আছে, আমি এটা 22টা কপি করব, করে 22 জন গভর্নরের কাছে পৌঁছিয়ে দেব এবং তাদেরকে বলবো তোমরা এটাকে লিখে লিখে, কাগজ ছিল না কিন্তু, এটাকে দেখে দেখে কপি করে করে পাবলিকের কাছে বিলি করো, বিলি করো। আরে মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার জীবন ইতিহাস দেখেন, টুপি সিলাই করে বাজারে বিক্রি করত, কোরআন শরীফ দেখে দেখে এটার কপি করে নকল করে বাজারে মানুষকে দিত, যে যা দিত এটা দিয়ে পেট চলত। বিশাল ভারতের বাদশাহ পেট চালায় কি দিয়া? তাদের বিদেশে কত লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মজুদ ছিল বলেন? ছিল না। খেতে পেড়ে, খেতে পেড়ে। এ হচ্ছে ইসলাম। তা আমি কয়েকবার টিপলাম, একবার এক এক জায়গা উঠলো, আমি তেলাওয়াত করলাম, জের জবর নাই, জের জবর নাই। নহু সরফ আবিষ্কার হওয়ার পরে জের জবর লাগাইছে। দেখলাম যে লাইনের শুরুতে লেখা একটু মোটা মোটা, লাইনের মাঝখানে এসে লেখা একটু হীন ক্ষীণ চিকন দুর্বল, আবার সামনে লেখা মোটা। তখন বুঝলাম ওই যে দোয়াত কলম, কলম ভিজাইয়া ভিজাইয়া লেখছে। সেই যে ব্রিটিশ মিউজিয়াম, মস্কো মিউজিয়াম, তোপকাপি মিউজিয়াম, হ্যাঁ, এইসব মিউজিয়ামে যে 22টা কপির যে 6টা কপি পাওয়া যায়, এই 6 কপির সাথে আপনার ঘরে যেই কপি আছে এটার হুবহু মিল বোধহয় নাই। একটা আলিফ বেশি আছে, একটা জবর কম আছে, জোরে বলেন। প্রিয় ভাইরা, আপনাদের অসুবিধা হয়? আসলে আমি যে কথাগুলো বলতেছি আমারও তো বিশাল মেয়াদ শেষ, কোন সময় দুড়ুম করে চলে যাই, যাওয়ার সময় তো অনেক আগেই হয়ে গেছে জানি না। আর আমার জুমার খুতবা যারা দেখেন, আলহামদুলিল্লাহ, জুমার খুতবা, এই খুতবার সঙ্গে সঙ্গে জুমার খুতবাটা পুরো দুনিয়াতে, পুরো পৃথিবীতে চলে যায়। দিস ইজ দ্য হোলি ইসলাম। আসুন তাহলে এই কোরআন আপনার ঘরে আসে, আমার ঘরে আসে, সারা বছর এটা পড়ে থাকে। রমজান মাস আইলে কোরআন শরীফটা নামাইতে যাইয়া দেখে যে হাতে কালি ছাই, হাত ময়লা হয়ে গেছে, হাত সাবান দিয়া ধোয়া লাগে। রমজানে কেউ কেউ কোরআনের কথা মনে করে, কেউ তাও করে না। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, হাসরের কঠিন ময়দানে নবী শাফায়াত করবেন, এটা আমরা জানি। কি বুখারী কিতাব শাফায়াত, নবী শাফায়াত করার পরে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে, এই 4 পর্যায়ের নেককার বান্দা তারা জান্নাতে চলে যাবে। এরপরও কোটি 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 বনি আদম নবীর উম্মত কিয়ামত পর্যন্ত
তারা হাসরের মাঠে ঘামের সমুদ্রে সাঁতার কাটে, ইয়া রব্বে নফসি, ইয়া রব্বে নফসি। আল্লাহ নবীকে বলেছেন, ইয়া মোহাম্মদ সাল তুতা, হে মোহাম্মদ আপনি কি চান বলেন, আপনি যা চাবেন তা দেব। দেখছেন কারবার আজকে হাসরের এই ময়দানে আমি আল্লাহর কাছে আপনি যা বলবেন আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য তা করব। এখন নবীকে এদেরকে মাফ করো, এদেরকে মাফ করো, এদেরকে মাফ করো। আল্লাহ বলবেন ফালামরু কাযালিক, ফালামরু কাযালিক, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। নবী এইভাবে সাফায়াত করুক, এটা কি আপনারা চান? আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি, কসম করে বলছি, আপনি যদি সারা রাত তাহাজ্জুদে বসে থাকেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, সারা বছর রোজা রাখেন, আপনি হাসরের ময়দানে পার হইতে হইলে নবীর সাফায়াত লাগবে। এটা ছাড়া আবার একদল মানুষ এখন বাইরে এসে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি চেয়ে মোষ লম্বা, দাড়ি চাইতে মোষ লম্বা, উস্কো খুস্কো চুল, 6 মাসে একবার গোসল করে না, কিনা দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, আমল নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? তারা একখানে আসর বসায়, এইটা আমাদের সেই ভান্ডার, বুঝছেন তো, মাঝখানের ভান্ডার আর কি, এই ভান্ডার। তো ইসলামের যে মৌলিক কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ইয়াবা খায়, নাকি খায় না? এই ধরনের এক একটা জায়গার মধ্যে আপনি দেখবেন যে গাঁজার গন্ধে, মদ হিরোইনের গন্ধে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি গেছি, তাড়াতাড়ি আবার বাইরে গেছি যে কামটা কি করে। তারা সেখানে কারো হাতে বেহালা, কারো হাতে তবলা, কারো হাতে হারমোনিয়াম, কারো হাতে মোহনবাসী, কারো হাতে ঢোল, আর কারো হাতে একতারা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। গান এটা শুনছেন? কাল হাসরে নবীজি তিনি আমায় করবেন পার, আমি পাপী, তুমি জামিনদার। এত সস্তা মনে করছ? তোমার মতো মদ্যপ, তোমার মতো নাপাক আল্লাহরে মানে না যেই পীর সেখানে আসে। হিন্দুরা যে শিবের পূজা করে এটা মূর্তি, পাথরের বানানো, মাটির বানানো, ঠিক কিনা? যে গণেশের পূজা করে এটাও মরা। হিন্দু ছাত্র ছাত্রীরা যেই দেবীর পূজা করে সেইটাও মাটির। তো তারা মন্দিরে যাইয়া মরা শিবের পূজা করে, মরা মূর্তির পূজা করে। আর একদল মুসলমান আজকে খানকায় যাইয়া জীবিত মানুষের পূজা করে। করে না বোধ হয়, জোরে বলেন, করে না বোধ হয়, করে না বোধ হয়। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, কারো কাছে যদি একটু খারাপ লাগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু সমাজের, দেশের বাস্তবতা এটা তো আমাকে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এবারে আসুন, এই কোরআন এটাকে আপনারা পড়তে চান, বুঝতে চান? আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক রেখে মারা যেতে না পারেন, আপনার কোনো আমল কাজে আসবে না, কোনো কিছু আপনাকে বাঁচাইতে পারবে না। কেউ পীরের দরবারে যাইয়া সেখানে উঠ, কেউ মোষ, কেউ গরু, আবার কেউ কেউ কয় হাসরের মাঠে আমার মুরিদ যখন আটকে যাবে আমি বিশ্বাস জাহাজ লইয়া হাসরের মাঠে গিয়া মুরিদদেরকে জাহাজে উঠাইয়া। আসে না নাই? আসে না নাই? ওয়াকুলু আদম সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, বুখারী কিতাব শাফাত। প্রথম মানুষ, প্রথম নবী আদম হাসরের মাঠে কানবেন আর বলবেন ইয়া রব্বে নফসি নফসি, ওগো আল্লাহ আমার কি উপায়, আমার কি উপায়। হাসরের ময়দানের ভয়াবহতা। আবার সামনে পুলসিরাত, পুলসিরাতের ওই পারে জাহান্নাম। এই যে ভয়াবহতা,
ঘামের সমুদ্রে মানুষ হাবুডুবু খাবে। ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ইসমাইল ও জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে। সব নবী কি বলবে? আমার কি উপায়, আমার কি উপায়। ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মানলে উম্মতি ইয়া রব। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে নূরের তৈরি একটা কুরসি থাকবে, বড় চেয়ার। এই চেয়ারটার নাম হবে মাকামে মাহমুদ। আসা ইয়া বাসাকা রাব্বুকা। এই চেয়ারটার এত বৈশিষ্ট্য, এত দামি, এত মানি, এত সম্মানী। এই চেয়ারে বসে আমার নবী, আপনার নবী, নবীকে খুশি করার জন্য আল্লাহকে যা করতে বলবেন আল্লাহ সেটা করবেন। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দেবেন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইসফা তুষাফা সাল তুতা। আপনি এইভাবে কাঁদবেন না, ওকে আমার হাবিব কুমিয়া হাবিবি। আপনি কাঁদবেন না, আপনি আরশের নিচে কাঁদতেছেন উম্মতি উম্মতি বলে। আপনার এই রোনাজারি হাজারিতে আসর থরথর করে কাঁপে, আমার খোদাই সিংহাসন থরথর করে কাঁপে। বন্ধুগো, আপনি আর এইভাবে কাঁদবেন না উম্মতের জন্য। আপনি মাথা তুলুন, কুমিয়া হাবিবি, ওগো আমার বন্ধু প্রতিম, আপনি উঠুন। সালতুতা, আপনার ইচ্ছা, আপনার মর্জি, এটার বাইরে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার একটা গুনাহগার উম্মতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না। প্রিয় ভাইরা, আপনাদের কি অসুবিধা হয়? এই 10 মিনিট ঠিক আছে, আসুন। আমি আপনাদেরকে প্রথম হাসরের ময়দানে নিয়ে গেছি। সেখানে নবী শাফায়াত করবেন, নবীর পরে কোরআন শাফায়াত করবে, কোরআন শাফায়াত করবে। আর এই কোরআন যাদের পক্ষে দাঁড়াবে আল্লাহ পাক তাদের একজনকেও জাহান্নামে নেবেন না। যে কোরআন যাদের পক্ষে দাঁড়িয়েছে, নবী যাদের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। তাহলে নবীকেও দরকার, কোরআনকেও দরকার, ঠিক কিনা বলেন? এইবারে আসুন, কোরআন আন আরবি আল্লাহ আল্লাকুম তাকিলুন। আরেক আয়াতে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। আদমের ভাষা ছিল আরবি। খুব লক্ষ্য করবেন, আদম কোথা থেকে আসছিলেন? কয় না, বেহেশত থেকে। বেহেশতের ভাষা কি? আহেবুল আরবি আলে সালাস। 3 কারণে আরবি শিখো, আরবিকে মহব্বত করো। লিয়ান্নি আরবি, অল কোরআন ও আরবি, অল ইহসান ও আহলিল জান্নাতে আরবি। আদমের 10ম প্রজন্ম, 10th জেনারেশন, সাইয়েদনা নূহ, তার ভাষা ছিল আরবি। নূহ আলাইহিস সালামের 9ম প্রজন্ম, দাউদ আলাইহিস সালাম, তার ভাষা ছিল আরবি। দাউদের পুত্র সুলাইমান, সুলাইমান ইবনে দাউদ, তার ভাষা ছিল আরবি। এইভাবে আস্তে আস্তে আমরা দেখি আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়। তাওরাতের ভাষা আর কোরআনের ভাষা বোধহয় এক মানের, এক দামের। ইঞ্জিলের ভাষা আর কোরআনের ভাষা, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি। অরূপ অতুল কালো জয়ী চিরন্তন। দিন যত যাচ্ছে হারিয়ে গেছে, জোরে বলেন, নাকি সময় যত যাচ্ছে আরবি তত আগায় আসছে? সময় যত বাড়ছে আরবির আদর কদর তত বাড়ছে। বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে, মসজিদ ছাড়া অন্যান্য জায়গায় মাদ্রাসা হেফজুল কোরআন, মাদ্রাসা তালিমুল কোরআন,
কত লক্ষ 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 আছে, ঠিক কিনা বলেন? আমার কওমি ভাইয়েরা, এই ব্যাপারে সবচেয়ে বেশি খেদমত এটা ব্রিটিশ ভারত থেকে করে এসেছেন কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম। এরপরে আমাদের দাঈল আল্লাহ যেসব ভাইয়েরা দাঈল আল্লাহ, তারা একদিকে কোরআনকে হাতে নিয়েছেন আর একদিকে বুঝার চেষ্টা করেছেন। কারণ কোরআন এটা শুধু পড়ার জন্য এসেছে নাকি? পড়ে বুঝতে হবে, বুঝে টুঝে এখানে কি লেখছে সেই অনুযায়ী চলতে হবে, কাজ করতে হবে। আপনার ডায়েরি হয়েছে, কক্সবাজার এক MBBS ডাক্তারের কাছে গেছেন, সে দেখে টেখে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন একটা লিখছে, লিখে তারপরে দিছে কি এইটা বাড়িতে নিয়ে এইটাতে যা লেখা আছে সেইভাবে আপনি ওষুধগুলো কিনবেন, সময় মতো ঠিক মতো খাবেন, ব্যবহার করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এখন আপনি বাড়িতে নিয়ে এইটারে কয়েকবার তেলাওয়াত করেছেন, কয়েকবার, আর ডাক্তারদের তাড়াহুড়া লেখা ভাই জের জবর নাই, জের জবর। এখন এইটারে কয়েকবার পড়ছেন, পেট কিন্তু এখনো ব্যথা করে, গড় গড় করে ডাক দেয়। ডাক্তারে কইছে এইটারে ভালো করে দেখে কাজ করতে। আচ্ছা, পাশ করা ডাক্তার, বড় ডাক্তার, চুমা দিয়ে এটি আবার থুইছেন। ব্যারাম বেড়েছে না কমেছে? জোরে বলেন। মালিকাল মুলক আহকামুল হাকিমিন, জীবনের সবচেয়ে বড় ডাক্তার, আপনার আমার খালেক মালিক, তিনি আমাদেরকে এই প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। এই প্রেসক্রিপশন পড়তে হবে, বুঝতে হবে। যদি আপনি পড়তে না জানেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না বুঝলে যারা বুঝে তাদের কাছে নিয়ে যাও এবং সেইভাবে কাজ করো। আমরা কি এগুলা করি? আমি দুনিয়ার বিভিন্ন অমুসলিম দেশে যখনই যাই, যখনই গিয়েছি আমি দেখেছি, সে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আবার এই বেল্টে সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, আবার দক্ষিণ বেল্টে সাউথ আফ্রিকা, মালদ্বীপ, হ্যাঁ, শ্রীলঙ্কা, একবার লন্ডনের হোয়াইট চ্যাপল একটা কমিউনিটি, সেখানে 3 জন মুসলমান একটা মহল্লায়, একজনের বাড়ি বাংলাদেশে, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালায়, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কায়। এই 3 জনের কারো রঙের সাথেও মিলে না, ভাষার সাথেও মিলে না, কি পোশাকের সাথেও, কিন্তু এক জায়গায় মিলে, লা ইলাহা। আর সেই দেশে আসলে যারা থাকে আয় রোজগার অনেক বেশি। এই 3 জনে মিলে বিলাতের সেই হোয়াইট চ্যাপেল, খুব সমৃদ্ধ এলাকা, সেখানে 3 রুমের একটা বিল্ডিং ভাড়া করেছে, 3 রুমের। আমাকে নিয়ে গেল। এখন দেখি যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, হুজুর আছে 2 জন, কয়েকটা রুমের মধ্যে তাদেরকে কোরআন পড়ায়, তেলাওয়াত করায়, মুখস্থ করায়। আপনাদের বাড়ি একজনের বাংলাদেশে, আরেকজনের কেরালা, আরেকজনের শ্রীলঙ্কা। আপনারা এই বিলাতে এসে আয় রোজগারের টাকা দিয়ে এইভাবে মাদ্রাসা করেন, পারলে দেশে গিয়ে করেন। দেশে মাঝে মাঝে যাই, তবে আমাদের বাচ্চারা এখানে থাকে। এখন এই বাচ্চাগুলোকে যদি আমরা এই শিশু বয়সে এই কোরআনে এলেম দিতে না পারি, তাইলে ওরা আমাদের লাইন থেকে, আমাদের কাতার থেকে হারিয়ে যাবে। ঠিক না ঠিক? হারিয়ে যাবে। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, কয়েকতলা বাড়ি আছে, সুপার মার্কেট আছে, কল কারখানা, ইন্ডাস্ট্রি আছে, সব কিছু আছে। আল্লাহর কসম করে বলছি, এর কোনোটাই আপনার সম্পদ নয়, কোনোটাই আপনার সম্পদ নয়। আপনার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, এই গাড়ি, বাড়ি, বিল্ডিং, কল কারখানা, মার্কেট, ইন্ডাস্ট্রি, এগুলা চতুর্দিক থেকে শকুন এসে ভাঙচুর করে নিয়ে যাবে। শকুন চিনছেন? ও আর এসে ভাঙচুর করে নিয়ে যাবে। কিন্তু একটা সন্তানকে যদি আপনি কোরআন শিখিয়ে দিয়ে যেতে পারেন, সহি কোরআন শিখিয়ে দিয়ে যেতে পারেন, এই কোরআনে আল্লাহ বলেছে, অকর রাব্বির হামহুমা, তোর বাবা মারা গেছে, বহু সম্পদ রেখে গেছে, সবের আলী
তুই আজকে নিজে তোর বাবার জানাজার ইমামতি কর। কে কয়? কে কয়? আল্লাহ নিজে কয় তোর বাবা আজকে মাতা কামাত আলাইহি কিয়ামাত। তুই নিজে উকিল হ, তুই নিজে উকিল হয়ে এইভাবে আমি জজের কাছে, আমি আহকামুল হাকিমিনের কাছে তুই এইভাবে একটা দরখাস্ত দে। দরখাস্তের মধ্যে লিখবি রব্বির হামহুমা। কে শিখিয়ে দিছে? এই বড় জজ আহকামুল। তো জজও যদি এইভাবে ড্রাফট করে দেয়, এইভাবে দরখাস্ত দে, আপনি যদি দেন, এটা কবুল হওয়ার গ্যারান্টি 1 ভাগ নাকি 100 ভাগ? 1 ভাগ নাকি 100 ভাগ? এখন এক মুরব্বী আমার কাছে এসে উত্তরবঙ্গে, হুজুর দোয়া করবেন, ছেলে 3টা আছে। আমরা কেমন মানুষ বানাইছেন? হুজুর কইয়েন না, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে। একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে পেশাব করে। আমরা লাভটা হইল কি? দেখেন সালাসু দাওয়াতুল মুস্তাজাব, 3 রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। 3 রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। দাওয়াতুল মাজলুম, 1 নম্বরে দুঃখী ব্যক্তির দোয়া টেলিগ্রামের আগে কবুল। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদে আলা ওলাদিহি। এখন যেই রাতে আপনার গ্রামের সবের আলী, কোনো ভাইয়ের নাম সবের আলী থাকলে ভাই বেজার হইয়েন না, আমি একটা উদাহরণ দিছি মাত্র। আপনার গ্রামের এক সবের আলী, সবের আলীর বাবার গত রাতে ডায়রিয়া, পাতলা পায়খানা, বমি, এইটা হয়ে সব ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট শরীর ঠান্ডা হয়ে মারা গেছে। অর্থবিত্ত আছে, ভালোই আছে, অনেক কিছু আছে। পরের দিন সকালে, এখন তার জানাজা লাগবে না? জোরে বলেন। ওইদিকে কবর খোঁড়া হয়েছে, গ্রামের সর্দার, মাতব্বর, আলেম, সাধারণ মানুষ, গৃহস্থ, আত্মীয়, প্রতিবেশী সবাই আসছে না? সবের আলী লাশটা খাটের উপরে আছে। সবের আলী কিন্তু এখন আল্লাহ বলে তোর বাবা আজকে মাতা কামাত আলাইহি কিয়ামাতুন আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। তোর বাবা কবরে অনন্তকালের যাত্রী, তুই নিজে উকিল, তুই নিজে মামলা পুট আপ কর। আর তুই আমার কাছে এইভাবে বল, এই লিখে দিলাম রব্বের হামহুমা। যখন তুই বাবার বলার সামনে রেখে রব্বের হামহুমা বলে কেঁদে উঠবি, তোর রব্বের হামহুমা শেষ হওয়ার আগে আমি আল্লাহ তোর বাবাকে ক্ষমা ঘোষণা করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। এখন এরকম ছেলে দুনিয়াতে কয়জনে বানাইছি আমরা? বলেন, কয়জনে বানিয়েছি? শুধু সম্পদ, শুধু অর্থবিত্ত, গাড়ি বাড়ি, টাকা পয়সা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন সবের আলীতে আপনি জানাজাও শিখার নাই, নামাজ মশলাও শিখার নাই। সবের আলীর বাবার লাশ তো এসে গেছে, কিন্তু সবের আলী আজকে যত কিছু হোক, আজকে সবচেয়ে বড় দুঃখী, সবচেয়ে বড় মজলুম। তার কলিজাটা আগে চৌচির হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই সবের আলী আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সবের আলী আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে গেছে। দাওয়াতুল মাজলুম লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এখন সবের আলী যদি জানাজাটাও শিখার নাই, যদি মাদ্রাসায় পড়াইতেন, নুরানিতে পড়াইতেন, তাইলে অন্তত এই কামটা তো করতে পারতো। ঠিক কিনা বলেন? গ্রামের সর্দার কে সবের আলী তোর বাবার জানাজাকে পড়বে, তুই হুকুম দে। সবের আলী বোধহয় হুকুম দেওয়া লাগে না, জবাব দেন। সবের আলী হইল তার মজবের উত্তরাধিকার। এখন সবের আলী আল্লাহ কাছে তুই নিজে উকিল, কেস মুভ কর, নিজে যদি না পারস উকিল দে। এখন সবের আলী তো নিজে পারে না মামলা মুভ করতে। কয় যে টুইটং বড় মসজিদের ইমাম সাহেব আমার বাবার কাম দেয় আর কয়। ঠিক কিনা বলেন? হুজুরের তো কামে এইটা। হুজুর এইবার খাটের সামনে গেছে, যাইয়া জানাজা শুরু হয়েছে, এটা শেষ কথা। জানাজার 2 তাকবীর শেষ হয়েছে। কয় তাকবীর? 2 তাকবীর। যেই রাতে সবের আলীর বাবা কলেরায় মারা গেছে, মনে করেন এই রাত্রে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে দিছে। কি? যেই রাতে
সবের আলীর বাবা কলেরায় মারা গেছে, এই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। জানাজার 2 তাকবীর শেষ হয়েছে, ইমাম সাহেবের মুরগির কথা মনে হয়েছে। আরে কি ডাকাত শিয়াল, কি দুষ্ট শিয়াল, কি রাক্ষস শিয়াল, কোথার থেকে তুই এলি? কত জাতের ভালো মুরগি আছিল, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা নিয়ে যখন কিটকিট করে হাঁটতো আমার আঙ্গিনাটা ভরে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওরে দুষ্ট শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসায় নিলি। আল্লাহু আকবার। কি সবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? তাইলে ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয়ও করা যায় না, দেশ রক্ষাও করা যায় না, নিজের সৈন্য লাগবে। তাহলে ছেলেদেরকে কোরআন শিখাবেন প্রথম। রাজি আছেন? রাজি আছেন? কোরআন শিখানোর সঙ্গে সঙ্গে নামাজ শিখাবেন, ইসলামের তাহাজিব তামাদ্দুন এগুলো শিখাবেন। ভাই আপনাদের এলাকা হয়তো বা নাই, কিন্তু পুরা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজ থেকে 57 বছর আগে যখন আমি এই তাফসীর প্রথম শুরু করি, 57 বছর আগে, এত বছর তো কোনো মানুষ হায়াতও পায় না। তখন কোনো মাহফিলে গেলে দেখতাম দাড়ি পাকা, লাডিবর দিয়া গুজা গুজা এরকম কিছু বুড়া, তারা মাহফিলে এসে সামনে দিয়ে বসতো, মাইকও আসেন না, সব বুড়া ল্যাংলা আকু। এই 20 জন বুড়ার মধ্যে একটা যুবক খুঁজে পাওয়া যাইতো না। অর্ধ শতাব্দী পরে আজকে বাংলাদেশে যেখানে যাই, আপনারা যেখানে দেখেন 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 বুড়া মানুষ খুব কম, যা আছে সব যুবক। এরা বেলাল, এরা সোহাইব, এরা আম্মার ইবনে ইয়াসির, এদেরকে দিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালাম আসার আগে আল্লাহর জন্য নিজেই খেলাফত কায়েম হবে। এরা হবে ইমাম মাহাদির মুজাহিদ বাহিনী। সারা বাংলাদেশে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। একদল ভালোর দিকে আসতেছে, আরেক দল গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মদ, হিরোইন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? এগুলা খায়। কুল্লু মুস্কার হারাম, সকল রকমের নেশা, গাঁজা বলেন, মদ বলেন, হিরোইন বলেন, পপি বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, সব হারাম। কেন হারাম? এগুলা ভিতরে খেলে প্রথমে আপনার ফুসফুসটা জ্বলে যায়, আপনার হার্ট এটা ড্যাম হয়ে যায়, আপনার বাল্ব এগুলো শক্তিহীন হয়ে যায়, আপনার লিভার এটা ড্যাম হয়ে যায়, আপনার কিডনি এটা ফাংশনলেস হয়ে যায়। নেশা খাইতে খাইতে ভিতরে নাট বল্টু স্ক্রু যা আসিল সব নষ্ট। আছে না নাই? আমার এলাকায় এরকম কয়েকটা যুবক ছেলে 40-এর আগে মরে গেছে। কয়েকদিন আগে এক বুড়ি বৃদ্ধা, কত রকমের মানুষ আমার কাছে আসে, বুড়ি চোখ দিয়ে পানি পড়ে, আমার জন্য কিছু এই খুরমা খেজুর কিছু নিয়ে আসছে। আল্লাহ মা আপনি কেন আসছেন? কি হুজুরা আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহ ছেলের কি এসে? বউ থাকে না, বউ থাকে না। আল্লাহ খুলে বলেন কি? এর আগে 2 জায়গায় 2টা বিয়ে করাইছি, বউহি 2টা চলে গেছে, এখন আবার এক জায়গায় বিয়ে করাবার জন্য যত চেষ্টা করতেছি ওরা রাজি হয় না। 2টা চলে গেছে, আরেকখানে দেখেন রাজি হয় না। আপনার ছেলে কি কিছু খায়টায় নাকি? কিছু খায়টায় নাকি? হুজুর ঘোড়া তো ওই রোগেই মরছে, ঘোড়া তো ওই রোগেই মারা গেছে। গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, এগুলা খেতে খেতে ওর যৌন শক্তি, সেক্সুয়াল পাওয়ার এটা 0 হয়ে গেছে। বউ স্যান্ডেল দিয়ে, পায়ের স্যান্ডেল দিয়ে গালে বাড়ি দিয়ে তারপরে চলে গেছে। আমার যুবক ভাইয়েরা, তোমরা কি এই পরিণতি চাও? বউ তোমার স্যান্ডেল দিয়ে পিঠে লাথি মেরে চলে যাক, আর তাদের ভাত কাপড় খাওয়া দাওয়ার চাইতে ওইটা আরো বেশি। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ,